খুব বেশি সময় অপচয় করবো না, আগে দিকে আপনাদের শোনার মন মানসিকতা কেমন নারী তাকবীর, আর একটু সবাই মিলে দেন নারী তাকবীর। মাশাআল্লাহ। আমি মাঝে মাঝে পলাশ ভাইদের বলি যে আমাকে আর এই 12 বছর একটা না 12 বছর হয়ে গেল, তা আমাকে একটু বাদ দাও, কিন্তু বেচারি আমাকে বাদ দেয় না। আগে আসতাম বিকাল বেলা করে, বিকাল বেলা এসে কাম করে বাড়ি যেত, স্টেজে উঠেই গজল, তা গজল। এখন আমার বয়স হয়ে গেছে, আমি বললাম আর হবে না। তা এখন এক শেষের দিকে, মানে যার শেষের দিকে রাখে, মানে বুড়ো হয়ে হলেই তো তার শেষের দিকে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এখন একেবারে শেষের দিকে, আগে আনতেন প্রথমে, এখন আনেন শেষে। তা আমি আলোচনা রাখবার উদ্দেশ্য ইনশাল্লাহ আমি সকলের কাছে অনুরোধ করবো, ভাই আলোচনা এত বছর এখানে আসি, ভালো মাইক পাইনি, বছর দেখি বেশ একটু বেশ আওয়াজ হচ্ছে যেন, মানে এইসব 400 সাথে ওটা বক্স দিয়েছ তো, যে কোনো 1 জানুয়ারি বেশ ওঠে 400 সাথে যে বক্স গুলো, সেইগুলো ইয়েছে পারে, ওই জন্য একটু সাউন্ড হচ্ছে অবশ্য। আপনারা আলোচনাও রাখবেন ইনশাল্লাহ। আসুন সবাই একটু প্রাণ বলে, ভক্তি বলে, উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا দোলাই দোলে নবীজি আমার দোলতে আমার, দোলাই দোলে নবীজি আমার দোলতে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। সম্মানিত আজকে সবার সনামধন্য সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত উলামা হযরত, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা, আপনাদের সকলেই প্রিয় মানুষ জনাব আলহাজ হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বৌদির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি বলে, প্রাণ বলে, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আসলে এত করে, আচ্ছা আপনারা বলুন মিলাদ কম হচ্ছে না বেশি হচ্ছে? এখন প্রচুর প্রচুর পরিমাণ মিলাদ হচ্ছে, এত মিলাদ হচ্ছে। তারপরেও ইদানি এক জায়গায় জলসায় গেলাম তো সালাম দিচ্ছে একজন চাচা, আসসালামু আলাইকুম। তাহলে ওয়ালাইকুম আসসালাম। তো যে হাত বাড়িয়ে দিয়েছে আমার বলছে মিনহা খলাকনাকুম আফিয়ান। চাচা হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম আফিয়ান। চাচা জ্যান্তই মাটিতে দিচ্ছ, এত পরিমাণ মিলাচ্ছ না, তারপরেও মোসাফা করার সময় মিনহা খলাকনাকুম। আমরা মনে করি সব জানা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই জন্য বলতে বললাম, আমাদের মতো মানুষ বসিরহাট হসপিটালে আছে না নাই? মেডিকেলে বলুন, পিজিতে বলুন, নীলরতন বলুন, এমন কোন হসপিটাল বাকি নাই যে আমাদের মতো প্লেয়ার সেখানে নাই, ঠিক কিনা ভাই? করোনা নামক মহামারী তো পরের কথা, আগে হসপিটাল গুলো দেখুন। এখন যে আল্লাহ সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, ভালো রেখেছেন,
সেই মহান রবের উপরে একটু শুকর আদায় করি তারই জন্য যে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, যে আল্লাহ এই রাতকে আমাদের এখানে কোরআন ও হাদিসের আলোকে দুটি কথা শুনবার মতো সুযোগ যে আল্লাহ দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি আরো একবার শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কেন শুকর আদায় করবেন? আল্লাহ কোরআন পাকে বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। যারা বলুন শেষ করা যাবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় জন্য জ্ঞাপন করতে হবে। যতক্ষণ বাঁচবেন, যে কালকে থাকবেন, যা কিছু করবেন, যখন কেউ জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন, বলবো আলহামদুলিল্লাহ। কাল যদি কলমাকালী হয়, তো কলমাকালীর সিস্টেম আমাদের দিকে কি, খাওয়ার সময় খেয়ে চলে যাবে, তো বাড়িতে রান্না বান্না করেছেন বা যিনি কর্তা, তিনি জিজ্ঞেস করেন ভাই রান্না বান্না কেমন হলো? সব ভালো হয়েছে ভাই, তোমাকে খাদিমদার সর্বনাশ করে ফেলেছে, বলে না বলে না? তারপরে আবার কিছু লোক বলে আচ্ছা ঠিক আছে আমি খাদিমদার বলে দিচ্ছি, যাতে আর অসুবিধা না। তার একজন জিজ্ঞেস ভাই রান্না বান্না কেমন হলো, জিজ্ঞেস করে না ভাই, লাইন দিয়ে দিয়ে যায়, যা একটু জিজ্ঞেস করি রান্না বান্না কেমন হয়েছে, তো ভাই সব হয়েছে ভালো, তার ডাকে একটু লবণ করা হয়ে গেছে। এই মুসলমান আর কবে শিখবে আলহামদুলিল্লাহ বলা? মানুষ একজন দোতলা বিল্ডিং বানাচ্ছে, সে গিয়ে পাশে টেনশন করছে, করলো কি করে দোতলা? মনে হয় কারো সর্বনাশ করেছে না, এত টাকা আয় করবে কি করে? সে করছে ঘর, আর এর টেনশন হয়ে ডাক্তার বাড়ি যাচ্ছে, এত টেনশন যে এর হচ্ছে। চার দোকানে কি সব আলোচনা হচ্ছে জানো, সে মুজাফফরদাও দোতলা বাড়ি বানাচ্ছে, কত সুন্দর ডিজাইন, তোলো এমনি করেছে, কত জায়গায় যে সর্বনাশ করেছে তার ঠিক নেই। বলে না বলে না ভাই? মুসলমান একবারও বলে না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ তোমার দ্বারা এই দুতলা বিল্ডিং আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন, আরো ভালো হোক, আরো ভালো, আল্লাহ তোমার আলো আরো বড় করুক, বলে নাকি ভাই? আপনাদের রাজাপুর বাজারে যদি 4টে দোকান দেখে, নিচের তলায় 4, উপরের তলায় 4, তার উপরে 3 তলা হয়ে গেল, কিছু মানুষ দেখে দেখে তাদের টেনশন হবে, ডাক্তার বাড়ি হসপিটালে আসছে, কি হয়েছে না প্রচুর পরিমাণ টেনশন করেছে। আলহামদুলিল্লাহ তার জবাব নেই। ও ভাই আমার জন্য আমাদের এই পরিবেশ, ইমাম সাহেব প্রথমেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে না বলে? সর্বোপরি প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। একবার আলহামদুলিল্লাহ বলে কত সওয়াব। যদি কেউ জিজ্ঞাসা করে আম্মান জোরে কেমন আছেন, বলবো আলহামদুলিল্লাহ। করোনায় কেমন রয়েছেন, তা বলবো আলহামদুলিল্লাহ। জলকারে মাছ কেমন হচ্ছে, বলবো আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। খাবার মাঝে মাঝে বলুন আলহামদুলিল্লাহ, যা কিছু বলবেন বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 114 খানা সূরা দিলেন। প্রথম সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা, যার ভিতরে 7টি আয়াত রইল, কিন্তু প্রথম নম্বর আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বোপরি প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাই তো নাকি? সবের প্রশংসার মালিক কে? একটু কথা বলেন আমার সাথে, আল্লাহ। আমি গজল শোনাবো, আপনারা গতকাল গজল শুনেছি, আজকের গজল গুলো হবে হয়তো একটু লিঙ্ক ছাড়াই করা কিছু গজল হবে। তবে মনে রাখবেন ভাই আমার, আমি কোরআন শরীফের ভিতরে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছিলাম। ভাই আমার নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিলেন, দাউদ নবীকে মুজিজা দিলেন, সুলাইমান নবীকে মুজিজা দিলেন,
যখন নবীকে আল্লাহ মুজিজা দিলেন, নবীরা চলে গেছেন, মুজিজা চলে গেল। মুসা নবীকে আল্লাহ মুজিজা দিলেন, বললেন এ মুসা তোমার হাতে ওটা কি? মুসা নবী বললেন কালা হিয়া আসা, এটা আমার লাঠি। ভাইরা আমার নবীগণ চলে গেছেন, মুজিজা চলে গেল। আমার আপনার নবী চলে গেছেন, মুজিজা চলে গেল। এই মুজিজাটা অন্যকে চলো, সেটাই হলো কোরআনুল মাজিদ। যারা বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সব থেকে বড় মুজিজা সেটা কি? কোরআন শরীফ। সোনার ভাই আমার বাবাজির একটু জানি শুনো, আমি বলছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মহান নবীর প্রশংসার কথা বলছিলাম। হাদিস পাকের ভিতরে এসেছে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহর নবী বলেছেন সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবথেকে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। যদি কেউ জিজ্ঞেস করে কি বলবেন, ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বলি কোন রকমে কেটে কুটে যাচ্ছে, আর বলবেন না ভাই, আজ থেকে বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যখন এই যে অবস্থায় থাকে, অসুস্থ থাকে, আলহামদুলিল্লাহ। সুস্থ করেনওয়ালা কে? কিন্তু কথা বলেন আমার সঙ্গে, আল্লাহ। তাহলে আমি কেন শুকরিয়া আদায় করবো না? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা উড়ে যায়, আল্লাহর একজন বান্দা নিচে থেকে দেখে বলেন আলহামদুলিল্লাহ। হাওয়া গিয়ে নবী সুলাইমানের কাছে গিয়ে পৌঁছে দিল, ও নবী সুলাইমান, আল্লাহর একজন বান্দা তোমার সিংহাসন থেকে বলেছেন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান সঙ্গে সঙ্গে বললেন এই সিংহাসন তুমি নিচের দিকে অবতরণ করো, নিচের দিকে অবতরণ করো। সিংহাসনটা নিচের দিকে আসে, আল্লাহর বান্দা ছুটতে থাকে, নবী সুলাইমান ডাকে ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা কিসের জন্য ছোট? বলছে আপনার সিংহাসন দেখে আমি কোনো কটু কথা বলি নাই, কোনো কটু কথা বলি নাই, শুধু একবার বলেছি আলহামদুলিল্লাহ। আপনার সিংহাসনের বিরাট দাম, বিরাট মর্যাদা। যে সিংহাসনে একদিকে 70,000 মানুষ বসে থাকে, অপর দিকে 70,000 জিন বসে, বিরাট সিংহাসন উড়ে উড়ে যায়। আল্লাহর নবী সুলাইমান বললেন ও আল্লাহর বান্দা, তুমি মনে করছো আমার সিংহাসনের বিরাট দাম, বিরাট মর্যাদা? তুমি একবার আলহামদুলিল্লাহ বলেছো, তার এত দাম, এত মর্যাদা পেয়েছো, সেই তুলনায় আমার সিংহাসনের দাম, মর্যাদা তুচ্ছ বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে ইনশাআল্লাহ যখনই কেউ জিজ্ঞেস করবে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। দুই বেই বসে ভাত খাচ্ছে, তো বেই জিজ্ঞেস করছে রান্নাটা কেমন হলো, বেই জিজ্ঞেস করে না, বেই তখন বলছে মেয়েটা কার, মেয়েটা কার দেখো আগে, রান্না তো এমনি ভালো। তো একবার বললো না যে আলহামদুলিল্লাহ, তো বলছে বেই আজকে এরকম খাওয়া দাওয়া হলো, আজ ভর্তি করে খেয়েছি। একবারও বললো না যে আলহামদুলিল্লাহ আমি আমার মেয়েটা কলিজার টুকুর মেয়েটা খুব সুন্দর রান্না করেছে, এই কথা বলি না। তাহলে আজ থেকে অন্তত এইটুকু শিক্ষালে বাড়ি যায় নাকি ভাই, যে আলহামদুলিল্লাহ এইটুকু যদি মিলে যায়, একটা বক্তার থেকে যদি একটা পাই আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মনে হচ্ছে মিলাদটা কিরকম জানেন, আসার সময় দেখছিলাম গাড়িতে আসছিলাম, তা আমার তো আসতে দেবে না, এত চাপ রাস্তায়। আমার মনে হয় 4 ভাগের 1 ভাগের 4 ভাগ করার পরে 1 ভাগ যদি লোক এখানে আসে, এখান জায়গা দেওয়া যাবে না। 4 ভাগের 1 ভাগের 4 ভাগ করে তার 1 ভাগ যদি আসে, ঠিক বলছি না ভুল বলছি? এত পরিমাণ এখানে কেউ নাই, আর আল্লাহ এই পর্যন্ত সকলকে আনবেন। সবাই যদি এখানে আসতো তাহলে 4 দোকানে কারা থাকবে, সবাই যদি এখানে আসতো তাহলে কিরাম বোর্ডে কারা দাঁড়াবে, সবাই যদি এখানে আসতো তাহলে টিকিট কাউন্টারে টিকিট কাটবে কারা? টিকিট কাউন্টার মানে ট্রেনে যাওয়ার জন্য ভাই? না না, বড় লোক হওয়ার জন্য। টেনশন করছে কাঠি, ও টিকিট কাউন্টার বেশি হচ্ছে না কমে যাচ্ছে ভাই? দিন দিন বেড়ে যাচ্ছে। কাঁচের ঘর করে রেখে দিচ্ছে যেন কোনো ধুলোবালি না ঢোকে, তাতে আবার কম্পিউটার আছে না? আছে। এখানে যত বাইরে আছেন শোনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা
ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে দুটি কথা বললেন। প্রথম নম্বরে বললেন আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর দ্বিতীয় নম্বরে বললেন ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান না হতে পারবে। দুটো দিক, একদিক হলো আল্লাহকে ভয় করো, দ্বিতীয় দিক হলো প্রকৃত মুসলমান হও। আমরা এখানে যারা আছি দাড়ি দেখে কি মুসলমান নির্ণয় করে যায়? হ্যাঁ না বলেন না? না, দাড়ি রেখেছে মুসলমান। প্রকৃত মুসলমান যদি হতে দাড়ি থেকেই যদি মুসলমান নির্ণয় করা যেত, তা আমার যা দাড়ি, আমার থেকে নরেন্দ্র মোদীর দাড়ি ছোট না বড়? অনেক বড় না? অনেক বড়। আমি হয়তো তেল দেওয়ার সময় পাইনি, কিন্তু সে কায়দা করে একদম চকচক করছে দেখছি। তাহলে আমার থেকেও তার বড়। দাড়ি থেকে নির্ণয় করা যায় না যে বিরাট মুসলমান, জামা থেকে নির্ণয় করা যায় না যে পাক্কা মুসল্লি। না, প্রকৃত মুসলমানের সংজ্ঞা হলো তার ভিতরে থাকবে তাকওয়া, থাকবে পরেশগারিতা, থাকবে আল্লাহর ভয়, থাকবে ইখলাস। তিনি হবেন যার ভিতরে নবিয়ানা আখলাক আর চরিত্র থাকবে, তিনি হবেন প্রকৃত মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি প্রকৃত মুসলমান হতে চাই না? চাই না? একটু জোরে বলে। প্রকৃত মুসলমান হতে হবে। আই কার্ডের নাম রয়েছে মুজাফফর মোল্লা, মোল্লার ছেলে, ওটা মুসলমান না। আল্লাহ ওই আই কার্ড দেখে নির্ণয় করবেন না, আধার কার্ড দেখে নির্ণয় করবেন না যে তোমার আধার কার্ডে মুসলমান ছিল না তুমি মুসলমান না। মুসলমান নয়। মুসলমান যিনি হবে তার হাতের দ্বারাই কোনো মানুষ কষ্ট পেতে পারেন না। মুসলমান যিনি হবে তার দ্বারাই কুকর্ম হতে পারে না। যিনি মুসলমান হবে তার হাতের দ্বারাই, জবানের দ্বারাই, চলনে বলনে কোনো মানুষ কষ্ট পাবে না, বরং সেবা পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার, একটু ধরে শুনুন আল্লাহর ভয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়াক্তজানের খলিফা, ওয়াক্তজানের খলিফা আমাদের প্রধানমন্ত্রী তো শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কিন্তু মহান রব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন খলিফা করেছিলেন, যিনি সারা পৃথিবী অর্ধেক রাজত্ব চালাতেন। তিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, তারা অভ্যাস অনুযায়ী প্রতিদিন অলিতে গলিতে ঘোরাফেরা করে। এমন একটা গলির ভিতরে গেলে মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে বলছে, মেয়েরে কত রাতে কতটা দুধ হয়েছিল বলো? ছোট্ট মেয়েটি বলল, গো মা, কত রাতে আমাদের গরুর দুধ হয়েছিল 5 কেজি, আজ কতটা হয়েছে বলো? ছোট্ট মেয়েটি বলল, মা, আজ মাত্র 3 কেজি দুধ হয়েছে। মেয়েটির কথা শুনে মা বলল, মেয়ে তাড়াতাড়ি করে একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা, যদি দুধে পানি দিই কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটে যাবে। মা বলল, মেয়েরে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, পারবে না, তুই তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা, দুনিয়ার কেউ যদি না জানতে পারে, আমাদের বাদশা যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে। মা বলল, মেয়ে, বাদশা তো বাদশা, দুধে পানি দিলে কেউ জানতে পারবে না। এই কথাগুলো হযরত ওমর ভাইরা আমার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। ছোট্ট মেয়েটি বার বলছে, যদি বাদশা না জানতে পারে, দুনিয়ার কোনো মানুষ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, আমি যদি দুধে পানি দিই আমার আল্লাহ তিনি তো দেখতে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আছে না? না, আমাদের ভিতরে এত ভয়। বাগদা চিংড়ি হচ্ছে তা শুধু চুবোচ্ছে। জলকারে নিয়ে যাওয়ার আগে, আপনার আড়তে নিয়ে যাওয়ার আগে কি করে? শুধু পানি মারে, শুদ্ধ পানি মারে, তাতে ভাবছে না ওই ডাক্তারখানাতে সিরিঞ্জ নিয়ে আসতে পানি মারে। মনে করছে দুনিয়ার কেউ দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে কে? এর কথা বলে আল্লাহ। তাতেও হচ্ছে না, বাগদা চিংড়ির পিছনে পেরেক ছেটে দিচ্ছে। পেরেক দিয়ে মনে করছে কেউ দেখতে পাবে না।
যিনি বেগুন চাষ করছেন তিনি কি পোকা লাগাগুলো বস্তার ঠিক মিডিলে দিয়ে দিচ্ছেন, উপরে গুলো ভালো, নিচে ভালো, ফ্রেশ মাল আছে, নিয়ে যাও, কোনো টেনশন নেই। আমি কাকে ঠকাচ্ছি ভাই? আমি চৈতন্যের কথা বলছি, এখানে ভালো। যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি যদিও একটা গরিবের ঘর দিয়েছেন, ভিতরে ভিতরে বলছে 10,000 তো ভাবির হাতে দিয়ে শেষ করি, মনে করছে কেউ জানতে পারছে না। জানতে পারছে কে? একটু জোরে বলে। কার মাল আত্মসাৎ করছে? লকডাউনে মাল এলো, অমুকেতে মাল এলো, মাল আপনি সরিয়ে ফেলছেন, মনে করছেন কেউ জানতে পারবে না। হিসাব দিতে হবে না, হবে না? গরিবের মাল আত্মসাৎ করছে, এতিমের মাল আত্মসাৎ করছেন, হিসাব দেওয়া লাগবে। মনে করছেন কেউ জানতে পারছে না, জানতে পারছেন আমার আল্লাহ, তিনি হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কবির। তিনি বলছেন আমার মতো ক্ষমতা কারোর নাই। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আল্লামুল জমিনটাকে আমি বিছানা করে বানালাম, বিছানা করে দিলাম, পাহাড়টাকে আমি পেগের মতো ছেড়ে দিলাম, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনটাকে বিছানা করলাম, পাহাড়টাকে আমি পেগের মতো করে দিলাম, আসমান তৈরি করলাম, জমিন তৈরি করলাম, কুল কায়নাত তৈরি করলাম। বান্দারে এসব আমি তৈরি করার পিছনে শুধু একটুখানি বলেছি কোন ফায়াকুন হয়ে গেল। আমার বান্দারে এগুলো তৈরি করার সময় বললাম কোন ফায়াকুন হয়ে গেল। মাত্র 4 দিনের ভিতরে আমি সব তৈরি করে ফেললাম। আমার বান্দারে আমি যখন আমার বান্দাদেরকে তৈরি করলাম, আমি কোন ফায়াকুন দিয়ে তৈরি করি নাই। ওরে আমার বান্দারে আমি তৈরি করার সময় কোন ফায়াকুন দিয়ে আমার বান্দাদেরকে তৈরি করি নাই, বরং আমার বান্দাদেরকে তৈরি করলাম আমার কুদরতি হাতে। আমি আমার বান্দাদেরকে তৈরি করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। এই তো ভালোই আছে আলহামদুলিল্লাহ। দাঁড়ান, দুটো একটা লিক সারাই করলি, তারপর হাওয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। আরেকটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই রাত্রে আপনারা জেগে আছেন এখনো পর্যন্ত, এটা একটা বিরাট দিক। মাশাআল্লাহ। আসলে কি জানেন, আমাকে বলতে দেন, এই ডেকোরেটরদের এগুলো ভুল। যখন এগুলো করতে খাঁচা করতে, আপনার খাঁচা করেন না, উঁচু করে দিলে কারো কানে লাগে না, কান মুখো দিলেই তো লাগবে। এইগুলো ভুল জিনিস। আর পলার দল এত বলে দিন যে আপনি খাঁচা করতে বলবেন, মানুষের সামনে এসব দেয় নাকি, উঁচু করে দিতে হবে, একতলার উপরে থাকবে, তারপর জোর দেখদিন দেখি কার কানে লাগে দেখি। এর স্টেজ এত উঁচু, তো ওখানে উঁচুই থাকবে না। এতে আমাদের ক্ষতি করা ছাড়া অন্য কিছু না। বক্সগুলো এবার থেকে খাঁচা করবেন, খাঁচা করে ওই বাঁশের ওই জায়গা উঁচু করে দেবেন। আমার ওখানে যাবেন, দেখে আসবেন ইনশাল্লাহ। কারি সাহেবরা যারা কেরাত পড়ে, দম ধরে কেরাত পড়তে গেলে তাদের সাউন্ড দিতে এরকম দম, একটা বক্স নিচে থাকবে না, সব খাঁচা। আমি বলে দেবো খাঁচা করো, মানুষের উপর দিয়ে সাউন্ড যাবে, কানে আসবে কেন? মানুষ থাকবে নিচে, উপর দিয়ে সাউন্ড চলে যাবে। তাহলে ওর একটা পাওয়ার আছে, যখনই কমিয়ে দেবো তখন ও আমার খাবে, আর ও যখন প্রেশার হবে তখন আমার বলতে ভালো লাগবে। সিস্টেম আছে ভাই, কিছু মনে নেবেন না। এইরকম 4-3টে বক্স কানের সামনে থাকলে কেউ বসতে পারবে না। ওই যদি ওইদিক সরিয়ে দেওয়া হতো, এটা যদি ওইদিক সরিয়ে দেওয়া হতো, কারণ প্রবলেম হতো, কিছুই হতো না। কিন্তু এই যে আমি যে একটা কিছু আলোচনা রাখবো, আমার একটা গতি নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখবো, সেটাই সমস্যা হবে। দেখতে পাবেন আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাদের অসুবিধা হচ্ছে? কোরআন শরীফের কিছু কথা আপনাদের কাছে শোনাচ্ছি, শোনেন। কোরআন শোনেন। কোরআন শরীফের কথা শুনলে লাভ না লস? প্রতিটা অক্ষরে 10টা করে নেকি পাবেন। যিনি বলবেন তিনি পাবেন 10টা, যিনি শুনবেন তিনি পাবেন কটা? 20টা করে নেকি। শোনেন, ধর্মগ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন, কোরআনুল মাজিদ। ভাই আমার, কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার নাম হলো বেল হুয়া
বলো, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার বাড়ি হলো ফি লাউহিন মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ এমন একটি গ্রন্থ, যত পড়বে তত নতুনত্ব হয়ে যায়। সোনার ভাই আমার, কোরআন শরীফ যত পড়বেন তত নতুনত্ব হয়ে যায়। কোন মানুষ যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে তার দাম বেড়ে যায়, কোনদিন তার দাম কমে না। এমন একটি গ্রন্থ ভাই আমার, কোরআন শরীফ দেখবেন পড়ার জন্য রেহেল কাঠ নয়, ওই রেহেল কাঠের উপরে পড়া হয়, রেহেল কাঠের উপরে কোরআন শরীফ রাখা হয়। আপনার এখানে যারা আছেন বলবেন, কোরআন শরীফ একটা রেহেল কাঠের উপরে রাখা হয়, ওই রেহেল কাঠে যদি পা লাগে সালাম করি না? আপনার একটা খাটের দাম 10 লাখ, একটা দরজার দাম 1 লাখ, পা লাগলে সালাম করেন না? ওর দাম অনেক। রেল কাঠের দাম কত? 200 টাকা 250 টাকা তার দাম, একেবারে ও কাঠে ও কাঠ। এ কোরআনের সঙ্গে মিশেছে, এর দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার, এই কাঠ কোরআনের সঙ্গে মিশেছে, দাম বেড়ে গেল। কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে বলে কাঠের দাম বেড়ে গেল। দেখবেন জুজদান বলা হয়, কাপড় দিয়ে গ্লাব করে রেখে দেওয়া হয় কোরআন শরীফ, ওই কাপড়টাকে যত্ন করে রাখা হয়, তার দাম 20 টাকা 30 টাকা, তার বেশি নয়। আমি যত ধরনের যত মূল্যবান কাপড় পরি না কেন, কোরআনের সঙ্গে একটা কাপড় মিশেছে, দাম বেড়ে গেল। একটা কাঠ মিশেছে, তার দাম বেড়ে গেল। এবার বলুন, কোন মানুষ যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে তার দাম বাড়বে না কমবে? কি হবে ভাই? কোরআনের সঙ্গে মিশি কবে বলেন দিন? যেদিন দুটো ঠ্যাং সোজা হয়ে যায়, চোখই আর দেখতে পায় না, মানে তখন চোখ বন্ধ হয়ে যায়। তার মানে কি হয়েছে? বলার ক্ষমতা থাকে না, চলার ক্ষমতা থাকে না, হাত আর ওঠে না, মানে এবার ইন্তেকাল হয়েছে। এবার বলে একটুখানি কোরআন শরীফ শোনা, মাথার ধারে একটু কোরআন শরীফ পড়ু। এটা বলে না? বলে না? ফারিস্তা বলে আর এনে লাভ না। এতদিন কোরআনের সঙ্গে মিশিনি, আর এখন কি করতে লেগেছে? ওয়ার এনে লাভ নেই। ও সোনার ভাই, একটুখানি শুনুন, কোরআনের সঙ্গে মিশি না, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি না, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি না। ও সোনার ভাইরা আমার, ঠিক ইন্তেকাল সময় কোরআন শরীফ যখন মাথার দ্বারে পড়া হয়, এবার আপনারা বলুন, আমি আপনি ইন্তেকাল করলাম, আমার মাথার দ্বারে বা আমার পাশে কি আমার ঘরে কোরআন পড়লে, এটা যদি আমাদের ইচ্ছা হয় বা এটা যদি আমাদের মনে হয় ওই মানুষটা কবরে গিয়ে একটু শান্তি পাবে, তাহলে ওই মানুষটা যখন বেঁচে ছিল কোরআন পড়লে কি কবরে শান্তি পেত না? না, আপনার কবরে বসে কষ্ট পেত না, শান্তি পেত? কি পেত ভাই? আমরা মিশি মরে যাওয়ার পরে, তারপরে কোরআনের সঙ্গে মিশি, তার আগে না। আমার ভাইরা, এই জন্য কোরআন সর্বদাই পড়ুন, সর্বদাই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন। আপনার জীবন থেকে সব সরে যাবে, কিন্তু কোরআন যাবে ভাই? যাবে না। আজ দেখবেন ভারতবর্ষে তথা পৃথিবীব্যাপী একটাই স্লোগান, হয় কোরআন ছাড়ো নইলে ভারত ছাড়ো। কোরআন ছাড়ার কথা কেন বলছে? কোরআনে কি আছে? কোরআনের আয়াত সঙ্গে বিধর্মীরা ইসলাম কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের আওয়াজ শুনলে মানুষ থমকে যায়, মানুষের বলহারা হয়ে যায়, শান্ত হয়ে যায়। একটা বিষাক্ত সাপের সামনে যেমনি আপনার সাপুরেরা গাছ গাছালি ধরলে সাপটা যেমন শান্ত হয়ে যায়, ঠিক রাগী মানুষ হোক আর যে মানুষই হোক, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় ওই মানুষটা শান্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা আর সর্বদাই কোরআনের কথা শোনা। যদি আপনি কোরআনের কথা শোনেন, নিশ্চয়ই আপনি বিপদগামী হবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বানিয়ে দেবেন। তাই এখানে যে সমস্ত যুবক বন্ধুরা এসেছেন, গজল বলে একরকম আমি ছেড়ে দিয়েছি, তারপরেও মাঝে মাঝে একটা যুবকদের জন্য বলতে হয়, যদি শুনতেই চান একবার আওয়াজ দেখি আপনাদের, না রে ঠিক বোঝা যায় না। ছেলে পিলে এত কোনো চুপচাপ সেই গজলের কথা ওরা একটু চেঁচিয়ে উঠে, না মানে তাহলে বুড়ো বলবে একটা, যদি বুড়ো মানুষের মুখে শুনতে একটু জোর দেন, না তোমারই ভাবতে হবে, তোমারই বুঝতে হবে, সমাজে কণ্ঠ দিয়ে
তোমায় করতে হবে, তোমারই ভাবতে হবে, তোমারই বুঝতে হবে, সমাজে কণ্ঠ দিয়ে আওয়াজ তোমায় করতে হবে। কতদিন নীরবে আর ভাববে তুমি একা একা, সমাজের বিন্দুকে পায় না কেন তোমার দেখা। কতদিন নীরবে আর ভাববে তুমি একা একা, সমাজের বিন্দুকে পায় না কেন তোমার দেখা। গ্রামেরই ডালে দেখি মানব প্রেমিক নামটি লেখা, গ্রামেরই ডালে দেখি মানব প্রেমিক নামটি লেখা। তোমার ওই চলন বলো কেন দেখি আঁকা বাঁকা, তোমারই ভাবতে হবে, তোমারই বুঝতে হবে, সমাজে কণ্ঠ দিয়ে আওয়াজ তোমায় করতে হবে। তোমারই ভাবতে হবে, তোমারই বুঝতে হবে, সমাজে কণ্ঠ দিয়ে আওয়াজ তোমায় করতে হবে। কেন এই তরুণগুলো তোমার তরে শহীদ হলো, কেন এই ধনীদেরই পকেটগুলো তাজা হলো, কেন ওই যুবকগুলো তোমার তরে শহীদ হলো, কেন এই ধনীদেরই পকেটগুলো তাজা হলো। কেন যে গরিবদেরই মারলে তুমি গলায় ছুরি, কেন যে গরিবদেরই মারলে তুমি গলায় ছুরি। তাই তো আজ নেতা হয়ে বাড়ি বাড়ি উকি মারি। তোমারই ভাবতে হবে, তোমারই বুঝতে হবে, সমাজে কণ্ঠ দিয়ে আওয়াজ তোমায় করতে হবে। তোমারই ভাবতে হবে, তোমারই বুঝতে হবে, সমাজে কণ্ঠ দিয়ে আওয়াজ তোমায় করতে হবে। সমাজে তোলাবাজি মস্তানিতে ঘুরি ফিরি, তাই তো আজ ইলেকশনে হচ্ছে সবে ভরাডুবি। সমাজে তোলাবাজি মস্তানিতে ঘুরি ফিরি, তাই তো আজ ইলেকশনে হচ্ছে সবে ভরাডুবি। তোমার ওই তোলাবাজি মস্তানি তো হলো পেশা, তোমার ওই তোলাবাজি মস্তানি তো হলো পেশা। তাই তো আজ ইলেকশনে জয় পেল না তোমার নেতা। তোমারই ভাবতে হবে, তোমারই বুঝতে হবে, সমাজে কণ্ঠ দিয়ে আওয়াজ তোমায় করতে হবে। তোমারই ভাবতে হবে, তোমারই বুঝতে হবে, সমাজে কণ্ঠ দিয়ে আওয়াজ তোমায় করতে হবে। সমাজে ফিরি পায়ার পাপ যেতে সব গেল ভরে, মানুষের বান্দাকে না মূর্খরা সব বিচার করে। ঠিক বলছি না ভুল বলছি? একটু ঠিক বললি তাহলে বুঝতে পারবো, না ঠিক শুনছে ভাবি ভাবি লিখলাম। সমাজে ফিরি পায়ার পাপ যেতে সব গেল ভরে, মানুষের বান্দাকে না মূর্খরা সব বিচার করে। সমাজের এমন বেহাল দেখি আমার ইচ্ছা করে, সমাজের এমন বেহাল দেখি আমার ইচ্ছা করে। কলমের কালি দিয়ে লিখবো আমি যাদের তরে। তোমাদের ভাবতে হবে, তোমারই বুঝতে হবে, সমাজে কণ্ঠ দিয়ে আওয়াজ তোমায় করতে হবে। তোমারই ভাবতে হবে, তোমারই বুঝতে হবে, সমাজে কণ্ঠ দিয়ে আওয়াজ তোমায় করতে হবে। দেখি আওয়াজ দেখি না রে একটু জেগেছে মনে হচ্ছে, আর একটু যুগে আর একটু জাগলে ভালো লাগে ইনশাল্লাহ। তাহলে আর একটা শোনাবো ইনশাল্লাহ, তবে জোর দিলেই শোনানো হবে, তাহলে আমি বুঝবো ইনশাল্লাহ শুনবেন। আমার এখন আগেকার গজল ছিল একরকম, আর এখন বুড়ো হয়েছে বলে আর একটা রকম, ঠিক না ভাই? জি জি জি, মানে যদি না বুঝতে পারি তাহলে তো সমস্যা। এই জন্য একটু জোর দেন ইনশাল্লাহ শোনাবো। না বর্তমান পরিস্থিতি নিয়ে লিখলাম। আমি চাই বাংলাতে আজ হানাহানি কেন রবি, আমি চাই বাংলাতে আজ হানাহানি কেন রবি। আমি চাই হিন্দু মুসলিম, আমি চাই সুখী দুঃখী হিন্দু মুসলিম সবাই রবি। আমি চাই বাংলাতে আজ হানাহানি কেন রবি, আমি চাই সুখী দুঃখী হিন্দু মুসলিম সবাই রবি। আমি চাই মানুষ মারার রাজনীতি আজ বন্ধ হবে, আমি চাই সম্প্রীতির পাতা বরং তৈরি হবে। আমি চাই বাংলাতে আজ হানাহানি কেন রবে, আমি চাই সুখী দুঃখী হিন্দু মুসলিম সবাই রবে। তাই তো নাকি ভাই? আমরা যত ধর্মের মানুষ আছি শান্তি সুস্থ ভাবে আমরা এখানে বসবাস করতে চাই। আমি লিখেছিলাম
আমি চাই বিপ্লবীদের স্মৃতিগুলো রাখবো বুকে, আমি চাই হাসি ফোটা শিশুদের মুখে, আমি চাই বিপ্লবীদের স্মৃতিগুলো রাখবো বুকে, আমি চাই হাসি ফোটা শিশুদের মুখে, আমি চাই অন্যায় প্রতিবাদী হব সবে, আমি চাই দুস্থদের সহায় হয়ে থাকবো সবে, আমি চাই বাংলাতে হানাহানি কেন রবে, আমি চাই সুখে দুঃখে হিন্দু মুসলিম সবাই রবে, আমি চাই বাংলাতে হানাহানি কেন রবে, আমি চাই সুখে দুঃখে হিন্দু মুসলিম সবাই রবে, আমি চাই মন্দিরে সকাল সাজে শুনবো গীতা, আমি চাই মসজিদে আজান হাঁটা, আমি চাই মন্দিরে সকাল সাজে শুনবো গীতা, আমি চাই মসজিদে আজান হাঁটা, আমি চাই বন্ধ হবে ধর্ম নিয়ে রাজনীতি করা, আমি চাই হিন্দু মুসলিম গলে গলে চলবো মোরা, আমি চাই বাংলাতে হানাহানি কেন রবে, আমি চাই সুখে দুঃখে হিন্দু মুসলিম সবাই রবে, আমি চাই বাংলাতে হানাহানি কেন রবে, আমি চাই সুখে দুঃখে হিন্দু মুসলিম সবাই রবে, আমি চাই রাজনীতি হোক বিশ্ব নবীর পথে ধরে, আমি চাই সমাজ বিশ্ব নবীর সুন্নাহ দিয়ে, আমি চাই রাজনীতি হোক বিশ্ব নবীর পথে ধরে, আমি চাই সমাজ বিশ্ব নবীর সুন্নাহ দিয়ে, আমি চাই কোরআন জানুক মুসলমান ঘরে ঘরে, তবে তো যুবক ভাই কোনা চারি খোদার ভয়, আমি চাই বাংলাতে হানাহানি কেন রবে, আমি চাই সুখে দুঃখে হিন্দু মুসলিম সবাই রবে, এটা তকবীরের নারে তাকবীর। আর বলবো আমি চাই ইমাম মুয়াজ্জিনদের আজ বাড়বে ভাতা, আমি চাই ইমাম কবির সমাজ চেয়ে বড় নেতা, এইটা যা মেলে লিখতে পারতে ঠিক না ভাই, তবে লিখলাম আমি চাই ইমাম মুয়াজ্জিনদের আজ বাড়বে ভাতা, আমি চাই ইমাম কবির সমাজ চেয়ে বড় নেতা, আমি চাই যুবকদের চাকরি দিয়ে খুশি দিবা, আমি চাই বৃদ্ধা, আমি চাই সন্তান হয়ে বৃদ্ধা মায়ের করব সেবা, আমি চাই বাংলাতে হানাহানি কেন রবে, আমি চাই সুখে দুঃখে হিন্দু মুসলিম সবাই রবে, শেষ কথাটা আমি চাই ফ্রি ফায়ার বন্ধ হবে আইন করে, আমি চাই মদখোররা, আমি চাই মদখোররা তওবা করে ফিরে পাবে, আমি চাই সুদখোরদের বাংলা হতে দূর করিবে, আমি চাই ব্যভিচারীর বিচার করে ফাঁসি দেবে, আমি চাই বাংলাতে হানাহানি কেন রবে, আমি চাই সুখে দুঃখে হিন্দু মুসলিম সবাই রবে, এটা তকবীরের নারে তাকবীর। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কোরআনের কথা শোনাচ্ছিলাম, মনে আছে তো ভাই? এটা শুধু একটু ঘুম ছাড়ানোর জন্য একটু বললো, কোনো অনেকক্ষণ জড়তা এসে গিয়েছিল তো, তাই দুটো একটা গজল বলে জড়তাটা যাতে দূর করে নিয়ে আবার যাতে একটু আলোচনা করা যায়। তো বেশি সময় নয়, ইনশাল্লাহ 12টার মধ্যে দিতে হবে। তো 11:50 হয়ে গেল, আর মিনিট 10 মতো আলোচনা আপনাদের কাছে রেখে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। তবে একবার আওয়াজ দেন, যদি দেখি আওয়াজ খুব জোর তাহলে মনে করবো মিনিট 10 মতো হবে, আর যদি দেখি আওয়াজ কম তাহলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। একটু আওয়াজ দেন দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তো ইনশাল্লাহ। আমরা যা কিছু করবো ইনশাল্লাহ আমাদের অন্তরে যেন আল্লাহর ভয় দৃঢ়ভাবে, আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখবো। যদি রাখতে পারি আমি কামিয়াবি হব, আমি সফল কাম হব ইনশাআল্লাহ। ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ও সোনার ভাইরা আমার, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে তিনি বলেন, প্রথম নম্বরে বললেন তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা তোমরা প্রকৃত মুসলমান হয়ে তবে মৃত্যুবরণ করো। অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আর মনে রাখবে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ও সোনার ভাইরা, এই দুনিয়ায় আমরা যারা বিচরণ করি, শয়তান সর্বদা আমাদের পিছনে লাগবে। শয়তান কুকর্মে নিয়ে যাবে, শয়তান আমাদের ধোঁকা দিবে। আল্লাহর কাছ থেকে ওয়াদা করলেন, আল্লাহ তোমার বান্দাদের আমি বিপদগামী করবো, কুকর্ম করাবো, শুধু খাওয়াবো, জোয়া খেলাবো, মদ খাওয়াবো, ব্যভিচার করাবো, সমস্ত নোংরা গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান বলছে আল্লাহ এগুলো তোমার বান্দাদের করি আমার দলভুক্ত করে নেব। আমার আল্লাহ বলেন এই শয়তান আমার বান্দারা যখন আমার কাছে তওবা করবে, খালিস দিলে তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, আমার বান্দা একবার ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার বান্দা জীবনে ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, যেখানে যে উপস্থিত, আমি আপনাদের কাছে বলি আল্লাহর ভয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে বললেন, ওগো বিবি, তোমার কলিজার টুকরা ছেলে আব্দুল্লাহর জন্য একটা মেয়ে দেখলাম। কেমন মেয়ে দেখেছেন? বলছে মেয়েটার ভিতরে রয়েছে তাকওয়া, মেয়েটার ভিতরে রয়েছে পরেশগারিতা, মেয়েটার ভিতরে রয়েছে আল্লাহর ভয়। মনে আছে তো ভাই? ওই মেয়েটি আমার বড় পছন্দ, তোমার ছেলেকে দেখতে যেতে বলো, যদি সে পছন্দ করে বিয়ে হয়ে যাবে। বিবি মনে মনে করে আমার স্বামী অর্ধজানের বাচ্চা, মনে হয় ছোটখাটো একটা বাচ্চার সঙ্গে বিয়ে হবে, বাচ্চার মেয়ের সঙ্গে, বাচ্চার ছেলের সঙ্গে বিয়ে হবে, কি বাচ্চার মেয়ের সঙ্গে বিয়ে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলে, বিবি তাদের অবস্থাটা এমন, মাত্র বাড়িতে 4টে গরু রয়েছে, ওই গরু দুধ বিক্রি করে তাদের সংসার চলে করি, কিন্তু তাদের ভিতরে ওই গরিব করে একটা মেয়ে রয়েছে, যে মেয়েটির ভিতরে যে তাকওয়া, মেয়েটির ভিতরে যে পরেশগারিতা, মেয়েটির ভিতরে রয়েছে আল্লাহর ভয়। এই জন্যই মেয়েটা আমার বড় পছন্দ। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা বড় বড় মোবাইল, এ মাতার ও মাথা, এ মাথা ও মাথা, ভয় আছে বলে মনে হয়। মেয়েদের কই ভয়? আমাদের নিজেদের ভয় নেই তো মেয়ের ভয়। আল্লাহর ভয় কই? কবরস্থানে যাচ্ছে, সেগুলো হাসছে, হাসে না ভাই? কিছু লোক হাসে। আচ্ছা দেখতে তো পাই যে কবরে দোয়া হচ্ছে একজনের, ওই রকম জায়গা আমার দিতে। আপনার বলুন, কবরে বাঁশ আগে যায় না লাশ আগে যায়? জোরে বলে। বাঁশ আগে যায় না, তারপরে লাশ যায় তো। বাঁশ রেডি হয়ে যায়, আমি রেডি আছি, তুমি এবার এসো। বাঁশ যায় আগে, তারপর যায় লাশ। এত কিছু দেখেও চিন্তা করে না যে বাঁশ তুমি তো করবে সর্বনাশ, আমি তো লাশ, নিশ্চয়ই হবে আমার সর্বনাশ, নাকি ভাই? আমি যদি প্রকৃত মুসলমান হয়ে যাই তাহলে আমার জন্য শান্তি আছে, আর যদি প্রকৃত মুসলমান না হয়ে যায় তাহলে তো সর্বনাশ। ও সোনার ভাইয়ের দুজনে শোনো, আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। যে কাজটা করবো, আপনারা দেখবেন আপনাদের রাজাপুরে এই বাজারে অনেক দোকানে সিসি ক্যামেরা আছে না নাই? আছে না ভাই? যা কিছু অন্যায় করুন আর ভালো কাজ করুন, ওই সিসি ক্যামেরার আওতার ভিতরে থাকলে ওটা লোড হয় না, হয় না, সব লোড হয়ে যায়। দুনিয়ায় যদি মানুষ সিসি ক্যামেরা তৈরি করতে পারে, রাস্তায় যদি একটা অ্যাক্সিডেন্ট, আমরা বলি সিসি ক্যামেরা চেক করলে ধরা পড়বে, চুরি করলে বলি সিসি ক্যামেরা চেক করলে ধরা পড়বে। ও সোনার ভাইরা, দুনিয়ার মানুষ যদি সিসি ক্যামেরা তৈরি করে, দুনিয়ার মানুষের অন্যায়টাকে যদি ধরতে পারে, ন্যায়টাকেও যদি ধরতে পারে, তাহলে বলুন আমার আল্লাহ কি দেখতে পান না? পান না? একটু জোরে বলুন। তিনি দেখতে পান। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে বেদুইন
লোকেরা প্রশ্ন করলো ইমামে আজম আল্লাহ আছেন না নয়? তিনি বললেন আল্লাহ আছেন। বলছেন না, আমরা প্রমাণ করে দেব আল্লাহ নয়। ইমাম আজমের সঙ্গে কনফারেন্স হবে, এই নামাজ বাহাজ অনুষ্ঠিত হবে। দিন নির্ণয় হয়ে গেল, সময় নির্ণয় হয়ে গেল। অমুক দিন বেলা 12টার সময় বাহাজ অনুষ্ঠিত হবে। দলে দলে মানুষের আগমন। এক পক্ষ বলছেন আল্লাহ আছেন, এক পক্ষ বলছেন আল্লাহ নাই। যিনি বলছেন আল্লাহ আছেন তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। সময় দিয়ে দেওয়া হলো, রাত বেলা 12টার সময় বাহাজ অনুষ্ঠিত হবে। 12টা বেজে গেল, ইমামে আজমের কোনো পাত্তা নাই। সকল মানুষ চলে এলো, 1টা বেজে গেল, 2টো বেজে গেল। এরপরে ইমামে আজম আস্তে আস্তে করে আসেন। সবাই জিজ্ঞাসা করছে কি ব্যাপার, এত লেট হওয়ার কারণ? আমরা তো জিতে গেলাম। ইমাম আজম বলছেন আর বলবেন না, আমি যখন আসছিলাম দেখলাম পথে একটা বিরাট বড় নদী। নদীটা তো পার হওয়া লাগবে, ওই নদীতে কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, কিছুই না। নদীর পাড়ে আমি চুক্তি করে দাঁড়িয়ে রইলাম। এমন সময় দেখলাম কোথা থেকে একটা কোরাত এলো, একটা গাছ কেটে গেল, মুড়ি তৈরি হয়ে গেল। আমি নজর করে দেখলাম ওই কোরাতটা নিয়ে বা তক্তা তৈরি হতে শুরু হলো। তক্তা তৈরি হয়ে গেল, আমি নজর করে দেখলাম কোথা থেকে হাতুড়িয়ার পেরে গেল। টোকাটুকি করতে করতে নৌকা হয়ে গেল। নৌকায় কোনো মাঝি নাই, কেউ নাই। নৌকাটা আমার কাছে চলে এলো, আর আমি নৌকায় উঠে পড়লাম। নৌকাটা আমাকে পার করে দিল। এই জন্যই আমার 2 ঘন্টা লেট হলো। বলছে বোকা লোকের সঙ্গে বাহাজ করিলাম নাই। এই মানে আজম একটি নৌকা একটি গাছ এমনি কাটতে পারে, এমনি এমনি কি তক্তা তৈরি হতে পারে, মিস্ত্রি বিহীন কি নৌকা তৈরি হতে পারে, মাঝি বিহীন নৌকা কি পার থেকেও পারে যেতে পারে? পারে ভাই? পারে না, সম্ভব নয়। ইমামে আজম বলেন তুই একটা গাছ যদি এমনি এমনি না কাটতে পারে, তক্তা যদি এমনি এমনি না তৈরি হতে পারে, আসমানটা এমনি এমনি হয় নাই। এটার একটা মিস্ত্রি রয়েছে, এটা তৈরি করতে গেলে একটা মিস্ত্রি প্রয়োজন। নৌকা তৈরি করতে গেলে যেমন হাতুড়িয়ার পেরেকের সম্ভব না, একটা মিস্ত্রি প্রয়োজন। আসমান তৈরি করতে গেলে একটা মিস্ত্রি প্রয়োজন। এরপরে নদীতে নৌকাটা ভেসে ভেসে আমার দিকে যেমন আসা সম্ভব নয়, নৌকাটাই পার থেকে ওপারে নিয়ে যেতে গেলে একজন চালক প্রয়োজন, মালিক প্রয়োজন, মাঝির প্রয়োজন। বাইরে তিনি বলেন পূর্ব থেকে পশ্চিমে সূর্যটা যায়, সকাল হলে পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম অস্ত যায়। এই সূর্যটা এমনি এমনি ওঠে না, নিশ্চয়ই একজন চালক রয়েছে যা পূর্ব থেকে পশ্চিমে নিয়ে যায়। ওই চালক অন্য কেউ নন, তিনি করেন আমার আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেদুইন চিন্তা প্রমাণ তো পেয়ে গেলাম। এই বেদুইন আবার দ্বিতীয় প্রশ্ন করতে শুরু করলো। ওই ইমামে আজম আমরা প্রশ্নের উত্তর তো পেয়ে গেলাম, এখন বলতে হবে তোমার আল্লাহ কোন কোন দিকে মুখ করে রয়েছে। ইমামে আজম বললেন এই বেদুইন তোমরা কি এক আল্লাহকে মেনে নেবে? বেশক আমরা এক আল্লাহকে মেনে নেব। ইমামে আজম বললেন একটা মোমবাতি আনো। একটা মোমবাতি আনা হলো। এবার মোমবাতিটা ধরিয়ে নিয়ে বললেন বলুন এর আলোর মুখটা কোন দিকে? বলছে চতুর্দিকে আলো দেয়। আমি যদি আপনাদের বলি এই টিউবলাইটটা জ্বলছে, এই টিউবলাইটটার আলোর মুখটা কোন দিকে? আপনারা বলবেন চতুর্দিকে আলো দেয়। ইমাম আজম বলেন একটা মোমবাতির আলো যদি চতুর্দিকে তার রশ্মি থাকতে পারে, আবার আল্লাহ চতুর্দিকেই তো দেখতে পান। অন্তরের ভিতরে যে কথাটা উদয় হয় ওই কথাটা আমার আল্লাহ শুনতে পান। সে আল্লাহ আছেন না নাই? একটু জোরে বলে। তিনি ডাকবেন না ডাকবেন না? আচ্ছা যেদিন ডাকবে আজরাইল তো আসবে, তা আজরাইল যদি বলি 10 লাখ টাকা ব্যাংকে রয়েছে ওইগুলো তো একটু ছেড়ে দেবে ভাই? আমি মুজাফফরে এই বক্তব্য রাখছি, বক্তব্য রাখতে রাখতে যদি আজরাইল আসে আর আপনার যদি একটু ছেড়ে দাও, 2টো গজল বলি লেখে, বলি গজল পরে হবে, বলবে না বলবে না ভাই? সময় নেই। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব কেরাত পড়ছিলেন। আপনারা মাওলানা বাগি জামিয়ায় কারি সাহেবের কেরাত শুনেছেন তো? অনেকে অনেকে শুনেছেন। যিনি একবার কেরাত শুনবেন তিনি আর জীবন অন্য কিছু শুনবেন না। এত তৃপ্তি, এত তৃপ্তি, বেদুইনরা পর্যন্ত পাগল হয়ে যায় কোরআনের আওয়াজ শুনে। হযরত ওমর তিনি ইসলাম কবুল করেননি প্রথমে, কোরআনে কারিমের আয়াত থেকে ইসলাম কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কারি সাহেব কেরাত পড়ছিলেন।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পর্যন্ত গেছে, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। ডাক্তার ছুটে আসলো, এসে আর কিছু নেই, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। এই যে আমি মুজাফফরে বসে আছি, এখন মিডিয়া ভাইরা এটা লাইভ দিচ্ছে, আমার এগুলো তো সব লোড হচ্ছে, আমার হাত নাড়া, আমার বলা। ইনকেস যদি আল্লাহ আমার তুলে নেয়, ওটাও লোড হবে না, হবে না? তো কারি সাহেব কেরাত পড়ছেন, পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেল। ও সোনার ভাইরা, কারি সাহেব কেরাত পড়ছিলেন, কোরআনের আয়াত পড়ছিলেন, কিন্তু ওই আয়াতটা কি লেখা ছিল? ওই আয়াতটা ছিল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলছেন আমি মৃত্যু দিলাম আর হায়াত দিলাম, কে কেমন আমল করে আমার কাছে আসতে পারে। আপনাদের কষ্ট হচ্ছে না? ও সোনার ভাইরা, একটু দাঁড়িয়ে শুনুন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যুবক এলেন, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো বলো বলো? হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম, গভীর রাতে একটা বাঘ যেন আমাকে তাড়া করে নিয়ে আসে। বাঘের তাড়ায় আমি ছুটতে ছুটতে বেশ কিছু দূর গেলাম, গিয়ে দেখলাম একটা দড়ি ঝুলছে, রশি ঝুলছে। তাড়াতাড়ি করে রশিটা ধরলাম, নিচে দেখলাম একটা গর্ত, কিছু গর্তের ভিতরে ঢুকে গেলাম, যাতে করে বাঘটা আমার কান্না ধরতে পারে। নিচের দিকে তাকিয়ে দেখলাম গর্তটা গভীর, গর্তের ভিতরে দেখলাম পোকামাকড় সাপ বিচ্ছুতে ভরা। উপরে দেখলাম সেই বাঘটা দাঁড়িয়ে, নিচে দেখলাম সাপ আর পোকামাকড় ভর্তি। আমি নজর করে ডান দিকে ফিরলাম, দেখলাম বিরাট বড় একটি মৌচাক রইল, ওই মৌচাকে মধু ভরা, মধু ভরা। আমার মনে মনে হচ্ছে আমি রশিতে ঝুলছি, ঠিক আছে, উপরে তো বাঘ রইল, নিচেই সাপ রইল, না আমি উপরে উঠতে পারবো না, আমি নিচেই যেতে পারবো। আমি নজর করে দেখলাম পাশে একটি মৌচাক রয়েছে। আমি মনে মনে করছি অন্তত একটু মধু খেয়ে নি, আর মধু আমি গ্রহণ করেছি। কিন্তু আমি নজর করে দেখলাম দুটি দড়ি এলো, যে দড়িটা আমি ঝুলছিলাম ওই দড়িটা দুটো ইঁদুর এলো, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। দুজনে কুরকুর কুরকুর করে আমার দড়িটা কেটে দিচ্ছে, আমার ওই দড়িটা কেটে দিচ্ছে। আমি একবার বাঘের দিকে তাকাই, একবার নিচে সাপের দিকে তাকাই, একবার ডান দিকে মধুর দিকে তাকাই, কিন্তু ইঁদুর গুলো তারা যায় না, যায় না। তারা কি করছে? একবার সাদা ইঁদুর আর একবার কালো ইঁদুর আমার দড়িটা কুরকুর করে কাটছে। হঠাৎ দেখলাম তাদের কাটানো আর মাত্র একটুখানি বেঁধে নিল। হঠাৎ আমি নিচের দিকে পড়ে যাবো এমন সময় আমার ঘুম ভেঙে গেল। হুজুর ব্যাপারটা একটু বলুন, এমন কেন আমি স্বপ্ন দেখলাম? এই স্বপ্নের তাবিরটা কি হবে? স্বপ্নটা কি খুব মানে জটিল কিনা ভাই? বিরাট জটিল। ও ভাই, আমার যুবক ছেলের উপরে এমন স্বপ্ন দেখলে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক তুমি যে স্বপ্নটি দেখেছো, যে বাঘটা তাড়া করে এনেছিল, ওটা বাঘ নয়, বাঘ নয়, বরং ওটাই হলো হযরত আজরাইল, যার কবজ করার জন্য তোমার সামনে আসছিল। তোমাকে এমন করে যার কবজ করলে ওলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন আজরাইল। আর এমন সময় তুমি ছুটে ছুটে গিয়ে একটা দড়িতে তুমি ঝুলছিলে, ওটা তোমার হায়াত, অর্থাৎ আমরা জীবিত রয়েছি, ওটাই তোমার হায়াত। আর নিচেই তুমি দেখছিলে বিরাট একটি গর্ত, ওই গর্তে সাপ বিচ্ছুতে ভরা, ওটাই হলো তোমার কবর, ওটা হলো তোমার কবর। উপরে রইল বাঘ, নিচে কবর, মানে উপরে আজরাইল, নিচে কবর, আর দড়িতে তুমি ঝুলছিলে, ওটা তোমার হায়াত। আমরা যে জীবন বেঁচে আছি এটা আমার হায়াত। আর ডান দিকে তুমি দেখছিলে একটি মৌচাক, ওই মৌচাকটা মৌচাক নয়, ওটা হলো তোমার দুনিয়া। দুনিয়াটা মধুর মতো, তাই তোমার ওই মৌচাক তুমি দেখলে, তুমি গ্রহণ করেছো, তুমি সঞ্চয় করেছো দুনিয়ার মধুর মৌচাক। এরপরে তোমার ওই দড়িটা কেটে দিচ্ছিল, যে দিতে দেখছিলে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুরটা হলো দিন আর কালো ইঁদুরটা হলো রাত। রাতের পর দিন, দিনের পর রাত তোমার রশিটা কুরকুর করে কাটছিল। যেই না তোমার হায়াত ফুরিয়ে গেল, তুমি চলে যাচ্ছিলে, তখন তোমার ঘুম ভেঙে গেছে। ও সোনার বন্ধুরা, আমরা প্রত্যেকে একটা করে রশি ধরে রয়েছি। আমাদের দিন আর রাত ইঁদুরের মতো, সাদা ইঁদুর আর কালো ইঁদুর যেমনি করে রশি কেটে দিচ্ছিল। বলুন বলুন, আমাদের হায়াত গুলো কাটছে না, কাটছে না? প্রত্যেকদিন কুরকুর কুরকুর করে কাটছে, আমরা বুঝতে পারছি মনে হয় অনেকদিন বাঁচবো। কেউ জিম করছে, বাঁচবো, অনেকদিন বাঁচবো। আপনি বসে যাতে যান, মাস্ক পরিয়ে 4-5টা চেনা যাচ্ছে না, ঠিক বলছে না?
ইদানিং আমি ত্রিপুরাতে গেলাম, তা আবার এই ত্রিপুরাতে যাওয়ার সময় এয়ারপোর্টে যে কোনো আপনি ফ্লাইটে যাবেন, ইন্ডিগো বলুন, এয়ার ইন্ডিয়া বলুন, স্পাইসজেট বলুন, সব আপনার ওই কোম্পানির থেকে প্রথমে দেবে একটা মাস্ক, তারপরে স্যানিটাইজার, তারপরে কাঁচের মতো একটা হেলমেট সামনে দিয়ে দেবে, এখনো দিচ্ছে, আর একটা পোশাক দিয়ে দেবে যাতে করোনা না আসে। আপনারা জানেন নিউ টাউনের বিল্ডিং গুলো সব নিচু নিচু না উঁচু উঁচু? ভাই একটু কথা বলে, উঁচু উঁচু, যার দেখলে টুপি পড়ে যাবে। তো নিচে ওই করোনা যখন এলো, তো নিউ টাউনের ওই সব বিল্ডিং থেকে লোক আর নিচে নামে না, জানি করোনা হবে। আর এই রাস্তার কত পথিক, দুস্থ, অসহায়, গরিব, তাদের মাস্ক জুটিনি, তাদের রাত কেটেছে রাস্তায়, এদের করোনা হয়নি। ওই 10 তলার উপর থেকে যে লাভিনি যে বেটা, তার হয়েছে করোনা। ঠিক বলছি না? করোনা হবে না কেন? 1 কিলো চাল দিয়ে 10 জন ফটো তুলতেছে। ঠিক বলছি না ভুল বলছি? 1 কিলো চাল দিয়ে 10 জন ফটো তুলে লোকের দেখাচ্ছে, দেখো আজ আমি গরিবের কি সর্বনাশ করেছি। করোনাটা আসবে না কেন? এত গরিবের মাল যদি লুণ্ঠন করি, এত গরিবের মাল যদি আত্মসাৎ করি, গরিবের চোখের পানিটা কি বৃথা যাবে? ভাই একটু জোরে কথা বলে। গরিবের মাল আত্মসাৎ করেছো, এতিমের মাল আত্মসাৎ করেছো, দুস্থ অসহায়ের মালগুলো আত্মসাৎ করেছো। গরিবকে তুমি দেখতে পাওনি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওয়াক্তজাহানের খলিফা বাদশা, তানার কালচার দেখেন, তানার আদর্শ দেখেন। অলিতে গলিতে ঘোরাফেরা করেন, একটা বাড়িতে এরকম আড়ালে দেখছেন যে প্রধানমন্ত্রী, তিনি ওয়াক্তজাহানের প্রধানমন্ত্রী, গরিবের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, বাড়িতে 2 বাচ্চা কাঁদছে। ভাই আমার 2 বাচ্চার কান্নার আওয়াজ দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে, ওয়ালাইকুম আসসালাম। বাচ্চাগুলো কিসের জন্য কাঁদে? বাচ্চাগুলো কাঁদছে জন্য ক্ষুধার তাড়নায়। 1 দিন 2 দিন হয়ে গেল, আমার বাচ্চাগুলোকে কিছুই দিতে পারি নাই। বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য উনুনের উপরে একটা হাঁড়ি দিলাম, এই হাঁড়িতে কিছু পানি দিলাম, 3টে পাথর ছেড়ে দিলাম, একটা নাকি দিয়ে আমি নাড়তে শুরু করে দিলাম। পাথরগুলো হাঁড়ির গায়ে যখন খটখট করে লাগে, আমার বাচ্চাগুলোকে বলি, এ বাবা রে, কাঁদিস না, কাঁদিস না, করে রান্না হয়ে যাবে। আমার বাচ্চাগুলোকে আমি সান্ত্বনা দিই, তারা ঘুমিয়ে যায়, আমার ক্ষুধার তাড়নায় জেগে ওঠে। আমার বাচ্চাগুলোকে আমি এমন করে সান্ত্বনা দিই আর বলি, বাবা কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওয়াক্তজাহানের খলিফা, চলতি চঞ্চল করে পানি পড়ে, হায় রে, আমার রাজ্যের ভিতরে মানুষ ক্ষুধার্ত নিল। ছুটে গিয়ে বাইতুল মালে চলে গেলেন, 1 বস্তা আটা মাথায় করলেন। সঙ্গী সাথীরা বলছিল, বস্তাটা আমাদের কাছে দেন, আমরা মাথায় করে নিয়ে যাবো। আমার রাজ্যের ভিতরে গরিব রইল, অসহায় রইল, তার কাছে খানা পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার। আল্লাহর কাছে আমি সেদিন কেমন করে খলিফা দেব? আল্লাহ যদি আমাকে বলেন, আমি তোমাকে খলিফা বানিয়েছিলাম, তোমার রাজ্যের ভিতরে মানুষ অসহায় ছিল, তুমি তাদেরকে দেখভাল করুনি, সেদিন কাঠগোলায় আমাকে দাঁড়াতে হবে। অতএব মুক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে যখন প্রশ্নের সম্মুখীন হব, তখন আমি কেমন করে জবাব দেব? না 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 না, বস্তাটা আমাকে দাও, আমি মাথায় করে ওই গরিবের ঘরে পৌঁছে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এমন হয়, তাহলে কোন গরিব, কোন অসহায় আমার দ্বারাই কষ্ট পাবে না, তখন আমি হব প্রকৃত মুসলমান। ঠিক কিনা ভাই? আচ্ছা, ইনশাল্লাহ আমি রাত বেশি হয়ে গেছে, আমি বেশি জ্বালাতন করবো না। 12:30 মধ্যে জি, অসুবিধা হচ্ছে না তো? গজল বলবারে দাঁড়ান, এখন লিফট সারাই হচ্ছে তো, হাওয়া পরে দিচ্ছে, এক্ষুনি হাওয়া দিলে সব বেরিয়ে যাবে। আমি বইতে পারছি না, তার মানে আমার একটু আলোচনা করতে দেন। আমি গজল শোনাই তো, সারা জীবন গজল বলি, আলোচনাটা রাখবো কবে? একটা ছোট্ট বাচ্চা যদি বলেন গজল বলো, বলতে পারবে না ভাই? কিন্তু যদি বলেন কোরআনের আয়াত বলো, পারবে কি? পারবে না। তাহলে আগে বুঝতে হবে, গজল বলাটা সহজ, এটা একটা কবিতা, যা কোনো বাচ্চাকে আপনি শেখাবেন শিখে যাবে। কিন্তু আমার এই বয়স চলছে 45। কত বছর ভাই? 45। আল্লাহ যদি বলেন মুজাফফর তো 50 পর্যন্ত রাখবো, তাহলে থাকে আর কত? আর 5। সোনার ভাইরা,
এই আমি যদি মনে করি গজল বলি আপনাদের একটু খুশি করবো, এই টেন্ডেন্সি যদি আমার ভিতরে আসে, তাহলে আমার জীবনে লাথি ছাড়া অন্য কিছু ঘটবে না ভাই। ও গজল বলি, মিলাদ বলি, যাই বলি, যদি মনে করি আপনাদের খুশি করবো, আর আপনারা মনে করেন উফ আজ কুচে দিয়েছে, আর আমি যদি মনে করি না আজ কিছু হয়েছে, তাহলে সর্বনাশ হবে। যদি বলেন তা কি করে হয়, শেখ সাদি রহমাতুল্লাহ আলী একটি ঘটনা লিখেছেন, বইটা বাজারে বিক্রি হয়, যদি সম্ভব হয় বইটা কিনবেন। বইটির নাম মুসলমানের হাসি। এই বইটা পাবেন, বইটার ভিতরে দেখবেন শেখ সাদি রহমাতুল্লাহ আলী কি সুন্দর করে তিনি ঘটনাটি লিখেছেন যে এক লোক ঘোড়া কিনতে গেছে। ঘোড়া কিনতে যাওয়ার সময় নিজের ছেলেকেও নিয়েছে, দিদিকেও নিয়েছে। যেরকম আমরা বাইক কিনতে গেলি আবার গার্জেনের লে যায় না ভাই, সেক্রেটারি লে যায় তো অনেকে রং টং পছন্দ করার জন্য। সেক্রেটারি যদি বলি তুমি সব কালো নিয়েছো কেন, ওজন লে যায় থেকে আবার, আর সেক্রেটারি নিয়ে গেলি সর্বনাশ। তো এইরকম ঘোড়া কিনতে যাচ্ছে, তা কি রঙের কিনবে, তো দিদিকে সাথে করে নিল, ছেলেটা চলে আজ ঘোড়া কিনবো। তো ঘোড়া কিনেছে টাকা দিয়ে, রাস্তা দিয়ে ঘোড়া হাঁটি হাঁটি নিয়ে আসছে। কিছু যুবক বলছে ঘোড়া কিনেছো, তার ঘোড়ার উপরে একজন দাও। বুড়ো বলছে তা তো ঠিক কথা বলেছে, ছোট বাচ্চাটা তুলে দিয়েছে ঘোড়ার ঘোড়া, চলো ঘোড়া নিয়ে আবার যাচ্ছি। কিছু লোক বলছে দেখেছো বুড়ো বাপটা যাচ্ছে হেঁটে হেঁটে, আর ছেলেটা উঠেছে ঘোড়ার পিঠে। এরাও তো ঠিক বললো, খোকা তুই না আমি উঠি। এবার বুড়ো উঠেছে, বুড়ো উঠে যাচ্ছে। কিছু লোক বলছে দেখেছো বুড়ো উঠেছে ঘোড়ার পিঠে, আর ছোট বাচ্চা যাচ্ছে হেঁটে হেঁটে। বলছে এরাও তো ঠিক বললো। বুড়ো তখন বলছে খোকা তুই উঠেছিস কেউ ভালো বলিনি, আমি উঠেছি কেউ ভালো বলিনি, এবার তোর মা তুলে দে দেখি। এবার বউটা তুলে দিয়েছে ঘোড়ার পিঠে। রাস্তা দিয়ে যাচ্ছে, কিছু লোক বলছে দেখেছো এর নাম হলো বউ পাগলা। বউটা উঠেছে ঘোড়ার পিঠে, আর এই বুড়ো আর ছেলে যাচ্ছে হেঁটে হেঁটে। ঠিক বলছে না ভুল বলছে রাজা? সবাই ঠিক বলছে। তখন বলছে এ তো খুব সমস্যা খোকা, তুই উঠেছিস কেউ ভালো বলিনি, আমি উঠেছি কেউ ভালো বলিনি, তোর মা উঠেছে তাও কেউ ভালো বলিনি। এবার লেগে তিনজন উঠি ঘোড়ার পিঠে। দেখবেন ভাই বাইক টাকায় কিনেছে, 2 লাখ হোক 4 লাখ হোক 5 লাখ হোক, বাইক নিজের টাকায় কিনেছে। যদি প্যাসেঞ্জার একটু বেশি ওঠে, রাস্তা দিয়ে গেলে লোকে কি বলে, ভাই বাড়ি আর আছে, বলে না বলে বাড়ি আর আছে, তার মানে কি বোঝাতে চাচ্ছ যে বাইক ওঠে 2 জন, তোমরা উঠেছো 5 জন, তাই বলে আর আছে নাকি? আপনি কিনেছেন টাকা দিয়ে গাড়ি, আপনি যাচ্ছেন, 4-5 জন উঠেছেন বলে বাড়ির ফ্যামিলি সহ, কিন্তু 5 থেকে বলে ভাই বাড়ি আর আছে নাকি, বলে না বলে না? তো এরা যখন 3 জন উঠেছে ঘোড়ার পিঠে রাস্তা দিয়ে যাচ্ছে, কিছু লোক বলছে আরে ঘোড়ায় উঠে 1 জন, এরা উঠেছে 3 জন, আরে ভাই ওর থেকে ঘোড়াটা নিয়ে গেল। এরাও তো ঠিক বলেছে। খোকা আমি উঠেছি কেউ ভালো বলিনি, তুই উঠেছিস কেউ ভালো বলিনি, তোর মা উঠেছে কেউ ভালো বলিনি, 3 জন একসাথে উঠেছি তাও কেউ ভালো বলিনি। চল ঘোড়াটা এবার উল্টো কর, যেরকম গরু মরে গেলি 4 পা বাঁধে, মাঝখান থেকে কি দেয়, বাড়ি দেয়, লাঠি, লাঠির কাজ নেয় ওয়ে ঢুলকো, তো বাড়ি দিয়ে ওদিকে ধরে আর এদিকে ধরে ফেলে দিয়ে আসতে যায়। বল ঘোড়াটা এরকম চিৎ করে ফেল। ঘোড়াটা ফেললো, দড়ি দিয়ে কায়দা করে বেঁধে মাঝখান দিয়ে পায়ে দিয়ে বলছে খোকা তুই আর তোর মা ওদিকে উঁচু কাটার, আমি এদিকে উঁচু করে উল্টো করে লে যাই দেখি। জীবিত ঘোড়া কি করে নিয়ে যাচ্ছে ভাই? উল্টো করে নিয়ে যাচ্ছে। এখন কাঁধে করে নিয়ে যাচ্ছে, কিন্তু যুবক জ্যান্ত ঘোড়া মুখ এরকম করছে, তো জ্যান্ত ঘোড়া উল্টো করে নিয়ে যায় কেন? আর সামনে একটা খাল, খাল পার হবে শ্যাকো পাড়া, ওইরকম করছে। যুবকরা হাসছে, বলছে জীবিত ঘোড়া তুই উল্টো করে নিয়ে যাচ্ছিস কেন? ঘোড়া তখন নিজের পাটা একটু ছেটাবার চেষ্টা করলো, ওই পা যখন ছেটা তখন লাঠি টাঠি লোকের গায়ে লাগে না ভাই, তখন ওদের সব গায়ে লাগলো, একটা ছেলের গালে, একটা বিবির গালে, একটা বুড়ো গালে লাগলো, সব নিচে খালে পড়ে। খালে পড়ে বুড়োটা তখন কাদা মেঘে উঠে বলতে দেখেছিস এসব লোকের খুশি করতে যে আর আজ লাস্টে আমার ঘোড়ার লাঠিটা খাইতে হলো। সব লোকের খুশি করতে যে আজ আমার লাঠিটা খাইতে হলো। আমি মুজাফফর এই রাত্রি যদি বলি মিলাদ সব ভালো হচ্ছে না, তো খালি গজল বুঝিয়ে দেই, লোক বলবেন হ্যাঁ তুই বলে গেছে, তা আমার লাঠি ছাড়া আর অন্য কিছু জড়বে না ভাই, বুঝতে পারেন? তাহলে খুশি করতে গেলে কার খুশি করতে হবে? একটু জোরে বলে আল্লাহ, যিনি জানারা মিলাদ দিয়েছেন, তারা যদি মনে করেন এতটা অঞ্চলের সব থেকে বড় মিলাদ আমরা দেবো, সেটা কার খুশি হবে? মানুষের খুশি, আল্লাহর খুশি?
মানসিক খুশি হয়ে গেল। আমি মুজাফফর বক্তব্য দিতে এসেছি, আমি যদি মনে করি আপনাদের খুশি করব, আর আপনারা জানেন এসেছেন, যদি যাই না তো কেরা কি বলবেন, তাই অন্তত যাই। এই টেনশন মানে প্রত্যেকেরই জড়িত হয়ে যাব। যদি মানুষের খুশির কারণ হয়, তাহলে খুশি যদি করতে হয় আমার রবকে খুশি করব, আমার স্রষ্টাকে খুশি করব, যিনি হলেন আল্লাহ, যিনি হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, যার মতো ক্ষমতা কারণ নেই। তিনি হবেন কাহ্হার, তিনি হবেন আজ রাজত্বের মালিক। কি আছো? সবাই মরে যাবে। আজরাইলকে পর্যন্ত আল্লাহ বলবেন মরে যা, আজরাইল পর্যন্ত মরে যাবে, আল্লাহ থাকবেন একা। সেদিন বলবেন কি আছো রাজত্বের মালিক, আল্লাহ সেদিন রেগে যাবে, রেগে গিয়ে কাহ্হার হয়ে যাবে। কি আছো আজ রাজত্বের মালিক, নিজেকে খোদাই দাবি করেছিল, কি আছো? আল্লাহ পর্যন্ত সেদিন লেগে যাবে, কেউ থাকবেন না, সবাই মরে যাবে। সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হলেন বিশ্বনবী সরকার তো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কাদা মাখা অবস্থায় উম্মতের জন্য কেঁদে কেঁদে চোখ থেকে পানি বিসর্জন হয়ে কবরটা পর্যন্ত কাদা হয়ে যাবে। কাদা মাখা অবস্থায় মুহাম্মদের সামনে সেদিন উঠবে আর বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজ এই রাত্রে এখানে যে আলোচনাগুলো শুনছি, বিশ্বাস করুন আমার এখানে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী ভাইরা রয়েছেন। আমার খুব আমার পাড়ায় তো আর কদিন পরেই সালে সব 8 আর 9 ফাল্গুনি সালে সব আমার গ্রামের হিন্দু ভাইরা এত সহযোগিতা করেন, এত ভালোবাসে, এত প্যার করেন। আল্লাহ সাক্ষী, বিশ্বাস করুন আমার বলতেই হয়, আপনারা এখানে মিলাদে কম বেশি কিছু টাকা দিয়েছেন, আর আমার ওখানে আমি জানার কাছ থেকে প্রতি বছরে টাকা পাই। তিনি হলেন আমাদের গ্রামের বাউন মশাই। জানার বাড়িতে প্রায় 11টা থেকে 11টার অধিক ঠাকুর সব সাজানো আছে, যিনি সব ঠাকুরকে পূজা দেন তিনি হলেন বাউন মশাই। তিনি প্রতি বছরে আমার কাছে এসে বলেন মুজাফফর, কোরআন শরীফের দাম কত? সর্বনাশ, কোরআন শরীফের দাম কত? মানে আমি বললাম 300 টাকা দিলে হবে। বলছে না, আর একটু বেশি বলো, ভালো দেখি। আমি ভালো বলতে 400 টাকা পড়বে। বলছে আর একটু ভালো। আমি বললাম ভালো বলতে কোরআন শরীফের পৃষ্ঠা ভালো মন্দের ব্যাপার আছে, কোরআন শরীফ সব এক। 500 টাকা দিয়ে বলে আমি একটা কোরআন শরীফের মূল্য দিলাম, আর তোমার কাকির কাছে চাল ডাল রয়েছে, তুমি তোমাদের ছাত্রগুলো পাঠিয়ে দিয়ে একটু চাল ডাল নিয়ে আসবে। হিন্দু ভাইরা তাহলে কি মিলাদ বন্ধ করে দেন না মিলাদের পক্ষে না বিপক্ষে? ভাই একটু জোরে বলো। পুলিশ প্রশাসন গুলো কি করে জানেন আমাদের বাংলা? ভালো কেন বলতে হয়? আমরা রাত্রে যখন আসি শুধু লাইট মারি না, আমরা দাঁড়াই। আজ পর্যন্ত এই 15 বছর একদিনও পুলিশ চেক করেনি তোমার কাগজপত্র দেখি। আমরা দেখছিস কোথায় যাবেন, জলসায় যান যান। সব পুলিশ কি মুসলমান ভাই নাকি? তারা ইজ্জত দেন, সম্মান দেন। যদি মনে করেন 10 মিনিট 20 মিনিট দাঁড় করিয়ে কাগজপত্র চেক করবো, করাতে পারতেন না ভাই? কিন্তু তারা জানে টুপিওয়ালা দাড়িওয়ালা, এদের ভিতরে ইখলাস রয়েছে, এদের ভিতরে ভয় রয়েছে। এরা বেআইন চলে না, এরা আইন নিয়ে চলে, এরা মানুষের কাছে ভালো কথা বলে। এই কথাটা তারা জানে। তারপরেও যদি আমরা চাকরি করি, আমাদের ভিতরে যদি গলতি থাকে, আল্লাহর কাছে সেদিন কৈফিয়ত দিতে হবে না ভাই? আজ এখানে যারা উপস্থিত আছেন সত্যি খুব ভালো লাগছে। আমি সকলের কাছে বলবো, শেষ গজলটা বলি, কিন্তু 500 টাকা দিতে হবে। একটা গজল বলবো, কোনটা? ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। 500 টাকা একটা শেষ বেলায় এখানে দেলওয়ার হোসেনের সাইজের গজল, বুড়িমার গজল। কেউ শুনতে পাচ্ছে না? তো টাকা দিব না, বিনা টাকায় হবে? আমার কি আর ইমরান দিয়েছো বিনা টাকায় জ্বালাবো? আরো লজেন তো আমি সেই জিনিস না, আরো আমার দিতে হবে, তারপর আমি বলবো। ঠিক কিনা ভাই? আমি লজেন দেওয়ার লোক না, যে একটু খার বল, কত সহজ নয়। লজেন ওজন দিতে হবে। কে আছেন একটু বলেন, হিম্মত নিয়ে বলে। আমি কয়েকদিন আগে ত্রিপুরায় গেছি, গিয়ে জিজ্ঞেস করছি ভাই গোশের দাম কত? তো হচ্ছে হুজুর আমাদের এখানে 500 টাকা। সর্বনাশ,
আমার পূর্বে একজন কারি সাহেব ছিলেন, জিজ্ঞেস করছে ভাই আসামে কত? বলছে হুজুর 650 টাকা। 650 টাকা আসামিতেই পুরায়। আমার ভাই নগদ 500 টাকা এই রাত্রে। দেখতে পাচ্ছেন কে? একটু জোরে কথা বলেন ভাই। আল্লাহ, এবার তো গজল হবে না, টাকা দিচ্ছে মানে এবার গজল হবে। 500 টাকা দিয়েছেন আমার ইউনুস ভাই, একটু জোরে তকবীর দেন না। নারী তাকবীর। একবার জাল টানলে সব মাছ আসে না, কিছু মাছ লাভ মেরে দিকে পড়ে। আর যেগুলো লাভ মানে ছোট ছোট না বড় বড় ভাই? বড় বড় না? আমার পূর্বে আমাদের রাইজুর রহমান সাহেব হুজুর, তিনি একটু জাল টেনে দিলেন, আমি একটু টানবো, তাহলে আমি ছোটগুলো লোক নাই, বড় যে বড়গুলো লাভ মারে 2-3 বার টানতে, অত সহজে ধরা খায় না। আর আমি পুকুর ছেঁচাবো, যখন দেখো মাছ ধরা যাচ্ছে না পুকুর ছেঁচে পারবো। পুকুর ছেঁচে দেখবেন কাদা তোলাও কিছু থাকে, রোদ পড়লি চচ্চর করে ওঠে না। আর যিনি মালিক তিনি চুপচাপ থাকে, দাঁড়া কেউ ভাত দিস নিয়ে দেখবেন সব শোল একটু বড় বড়, তার মানে সব কাদার তোলাই ছিল। এখানে এরকম আছে যে টাকাগুলো বেরোবে সব কাদার তলা থেকে ইনশাআল্লাহ। একটু জোরে তকবীর দেন, নারী তাকবীর। এরকম একটা মুসলমানের জোর আওয়াজ হলে ইনশাআল্লাহ গজল হবে। আর আওয়াজ যদি কমে যেতে গজল কি করে হবে? একটু জোর আওয়াজ দেন, নারী তাকবীর। এবার একটু বড় কোনো জোর দেই ভাই, একটু বলেন না, একটু প্রণাম করেন। শেষ বেলা অন্তত আমার গলাটা বাঁচুক। সেই রোজার আগ পর্যন্ত একদম ডায়েরিতে প্রত্যেক দিন চৈত্র মাসের শেষ তারিখ, পয়লা বৈশাখ রোজা, একেবারে শেষ তারিখে আমার দাওয়াত মোহাম্মদপুর রাজারহাট। তাহলে আমি চিন্তা করছি ওদিন তারাবি পড়বো না মিলাদ করবো, সেদিন তারাবি। তো এই প্রত্যেক দিন যখন যেতে হবে, তাও এক জায়গায় না 2 জায়গায়। আপনার বলবেন তো এক জায়গায় নিলে হয় না। আসলে আমি না, আমি চাই এক জায়গায় হলে ভালো হয়, কিন্তু আল্লাহ বলে তোর এক জায়গায় যাওয়াবো না, তোর একটু ছোটাবো বেশি। আল্লাহ যখন ছোটাবে বান্দাকে হাঁটতে পারবে ভাই? একটু জোরে বলে না। আল্লাহ যখন ছোটাবে বান্দা তখন হাঁটার চেষ্টা করলেও হাঁটতে পারবে না। ইনশাআল্লাহ আমি শুনবো। এই ভাইরা কেউ লিখেছেন লাইফে মনে হয় দোলনা দেলোয়ার। আর মায়েদের ওখানে কেউ যাচ্ছে, ভাই মায়ের আপনার কিছু দেন, আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। একটু জোরে আওয়াজ দিলে যুবক নজন বন্ধুরা সবাই 500 টাকা পেয়েছি, গজল শোনাবো, তবে একটু আওয়াজ দেন দেখি, যদি জোর হয় ইনশাআল্লাহ শোনাবো। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের হাসপাতালের বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। ক্ষুদিরামের হাসপাতালের বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। একদিকে তিন মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে তিন মন্দির আছে, থাকবে যে মসজিদ, মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মগের বারুদ গড়তে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারী তাকবীর। এখানে লিখেছে দেলোয়ার হোসেন সাইদির নামে গজল। এখন লাইভ তো বাংলাদেশও দেখে, দেখে না ভাই? আমি কেন বলিনি একই গজলে তো আমার যাওয়া নিষেধ হয়ে গেছে, মানে আসলি মারি পড়বে। কেন? কি অপরাধী জন্য কারাগারে কারাবন্ন, কি অপরাধী জন্য কারাগারে কারাবন্ন। নাস্তিক হাসিনা বলিতে কাঁপে, ফাঁসি দেবে কিসের জন্য? কি
অপরাধী জন্য কায়রা গনি করগুন্ন মাওলানা দিলবার হোসেন সাহেবী অপরাধ সকল মানুষ মেনে রাসূলের তরিকা ইনি বদলে রাজা বলে বেঈমান সরকার কিসের জন্য কি অপরাধী জন্য কায়রা গনি করগুন্ন। পুরোটা বলা যাবে না, 500 টাকা একজন যদি বলেন ইনশাল্লাহ একটা গজল বলবো। 500 টাকা একটা হয়েছে, আর একটার দরকার, জোড়ার দরকার। কেউ আছে? আছে তো অত সহজে হাত উঠবে না, হাত ভার হয়ে যাবে, শয়তান ধরে যাবে, একদম দিবি এরম বলবে, আর আমাকে হাত তুলতে হবে। আচ্ছা, শয়তান আল্লাহ আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন না ক্ষতির জন্য? ভাই একটু কথা বলে, আপনি বলবেন ক্ষতির জন্য না। ভাই, শয়তান আমাদের উপকারের জন্যই আল্লাহ সৃষ্টি করেছে, আমাদের ভালাইয়ের জন্য। কারেন্ট আমাদের উপকার করে না ক্ষতি করে? ভাই উপকার করে। তবে যদি কোনোদিন কারেন্ট দেখতে যান একটু হাত দিলে বোঝা যাবে কারেন্ট তুমি কিরকম, বোঝা যাবে না ভাই? বোঝা যাবে। শয়তান আমাকে বলবে তুই দান করিস না, আমাকে করতে হবে। তার মানে 4-5টা যুবক এক জায়গায় বসে আছে, জিজ্ঞেস করছে তুমি কোনো মহিলার দিকে তাকিয়েছো? তো ঝাড় দেখে ফেলিস, তুমি কোনোদিন মহিলার দিকে তাকিয়েছো? বলছে আমার লাইফে কোনো মহিলার দিকে আমি চোখ মেলে তাকাইনি। বাবা তুই মানুষ না অন্য কিছু কোনোদিন তাকাস বলছেন না। আরেকজন বলছে তুই দেখি, বলে আমি দেখে ফেলিস। এই তুই দেখেছিস? বলে আমি দেখেছি। 5 জন মিলে বলছে এর জীবনে কোনো মহিলার দিকে তাকাইনি। এই তো চশমাটা খুলতো, যেই চশমা খুলেছে দেখে চোখ অন্ধ। আচ্ছা, অন্ধ যদি বলে কোনোদিন মহিলার দিকে তাকাইনি, এটা তার কীর্তিত্ব ভাই? এটা বলে চৌকলা যদি বলে কোন মহিলার দিকে তাকাইনি, ওটা তার কীর্তিত্ব। কোন নেড়া যদি শ্যাম্পু মেখে বলে আজ আমি একটু শ্যাম্পু মেখেছি, নেড়া শ্যাম্পু কি বোঝে? নেড়া মানুষ শ্যাম্পু মেখে যদি বলে আজ একটু শ্যাম্পু মেখেছি, নেড়া কি শ্যাম্পুর মর্ম বুঝবে ভাই? চুলওয়ালা বুঝবে যে আজ একটু শ্যাম্পু মেখেছি। মনে রাখবেন, শয়তান বলবে দান করিস না, আর আমাকে করতে হবে, এটাই হলো কীর্তিত্ব। শয়তান বলবে তোর মা বাপকে ভাত দিস না, আর আমাকে দিতে হবে, এটাই কীর্তিত্ব। শয়তান বলবে নামাজ পড়তে চাস না, আমাকে যেতে হবে, এটাই কীর্তিত্ব। আজ একটু কে আছেন একটু তাড়াতাড়ি করে বলুন। দ্বিতীয় নম্বরে কে আছেন? 500 টাকা হিম্মত নিয়ে বলবেন যে আমি 500 টাকা দেবো ইনশাআল্লাহ। আপনার জন্য গভীর রাতে খাস করে প্রাণ ভরে দোয়া করা হবে। একজন হাত তুলে বলুন, একটা যুবক বলুন যে আমি 500 টাকা দেবো ইনশাআল্লাহ, বেশি চাই না। একজন বলুন। এতগুলো যুবক বন্ধুর ভিতরে কোন বাবাজি আছেন, ভাই আছেন? আল্লাহ রাসূল বলবেন আমি 500 টাকা দেবো। এখন না থাকে নামটা লিখিয়ে দেন, ইনশাআল্লাহ আমি আগামী বছরে 500 টাকা দেবো। একটা নওজোয়ান দেখতে চাই, যুবক দেখতে চাই, ইসলামের যুবকদের সব থেকে বেশি অবদান। একটা যুবক বলুন দেখি কে আছে। ইনশাআল্লাহ গজল শোনাবো। আর যে গজল গুলো শোনাবো সেটা হলো নতুন গজল না বললো তো সব পূর্ণ চালাচ্ছে, নতুন বলা হবে তার 500 টাকা দিতে হবে। ইনশাআল্লাহ শোনাবো। কে আছে একটু তাড়াতাড়ি করে বলুন, আল্লাহ রাসূল বলুন, আল্লাহ যেন আপনাদের সকলের দানকে কবুল করে নেন। এই গজলটা শোনানো হবে। দেখো 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 আজকে এসেছে আমিনার কোলে যেন চাঁদ এসেছে। দেখো 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 আজকে এসেছে আমিনার কোলে আজ চাঁদ এসেছে। বলো কে 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 নূর এসেছে, নবী এসেছে। বলো কে 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 নূর এসেছে, নবী এসেছে। নবী তো জাহান তুমি, নবী তো জাহান, নবী তো জাহান তুমি, নবী তো জাহান, নবী তো জাহান তুমি, নবী তো জাহান, নবী তো জাহান তুমি, নবী তো জাহান। নারে তাকবীর। টাকা না দিলে সব ফিরি ফিরি হয় ভাই, অন্তত একটা 500 টাকা হবে না? একটু রাগ করে বললেই হবে। এত ছাত্র দেখো যাও আমি হাত তুলছি 500 টাকা দেবো। রাগ করে বললেই হবে, মহব্বত করে বললেই হবে, তবে দিতে হবে। আর রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম একটা যুবককে দেবে না। রব্বুল আলামিন আল্লাহ মাশাআল্লাহ এই তো অনেক টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। সব ঘুমিয়ে পড়ে তার কত দেবে, ঘুমিয়ে পড়েছে তাও মোটামুটি ভালোই টাকা দিয়েছে। একটা ঘর যদি কোনো মেম্বারের কাছে চান আজকালই কাল দেবে ভাই, লিস্টি আসুন, জুতো পাতলা হোক হেঁটে হেঁটে, তারপর দেবো। ঠিক কিনা ভাই?
আর আমি মুজাফফর টাকা চাইছি অত সহজে হবে? আমারও দ্রুত পাতলা হবে, তারপর আস্তে আস্তে আসবে। তবে আমি অত সহজে হাল ছাড়ি না। যে চেয়েছি বলে দেবে না, শয়তান না দেওয়া পর্যন্ত কি এই হাত উঠবে? আর যদিও হাত উঁচু করে সোজা শয়তান বাড়ি চলে যাবে। গিন্নির কাছে গিয়ে বলে, তোমার কাছে লোক বলুন হাত উঁচু করে আপনি বাড়ি যাবেন। বিবি জিজ্ঞেস করি, তোমার কি টাকা দেয়? ভাই স্কুলের চাবিটা কোথায় আছে? এক্ষুনি দরকার ভাই। কমিটি ভাইরা কে আছেন ভাই, স্কুলের চাবিটা কার কাছে আছে একটু দয়া করে দিয়ে দেন। মাশাআল্লাহ। কই নাজিম ভাই, কই এখানে আছে নাকি? নাজিম উদ্দিন সাহেব, তিনি বলছেন আমি তো 500 টাকা। কতক্ষণ ছড়ি ধার দিয়ে তারপর একটা 500 টাকা পেয়ে ঠিক কিনা ভাই? আমি শুধু অবাক হয়ে যাই, এই যে জলসাগুলো যারা চালান, আমার তো মনে হয় দিন 15 ঘুম হয় না, টেনশন হয় জলসাটা কি করে চালাবো, জলসাটা কি করে চালাবো। আর তাতে যদি বলছে 500 টাকা কম দেয়, ছুড়িয়ে ফেলে দেয়, কি করতে দাউদ করে ঝাড়া বলে না, বলে না। আল্লাহ বলছে জাহান্নামের জ্বালানি হবে 2 শ্রেণী, একটা হলো পাথর আর একটা হলো মানুষ। ও সোনার মেয়ে, তুমি শোনো, আমি কতগুলো শোনাবো। 500 কোটি টাকা চাইলাম, একটু জানি বলুন, আল্লাহ নিশ্চয়ই ভালো করবেন, সুস্থ রাখবেন, ভালো রাখবেন। এই জলসায় দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার দানকে কবুল করে নেন। দ্বিতীয় জন হলো 500 টাকা। তবে আমি এই 5 জনের কাছ থেকে 500 টাকা নেব। 1 নম্বর হলো ওয়াহিদ, দ্বিতীয় নম্বর হলো ইসনান। এবার বলুন সালাসা, আরবা, খামসা। আর 3 জনকে আছেন একটু জানি বলুন, 500 দিতে হবে। কোন ব্যক্তি আছেন? আমি 1000 টাকা চাইনি, 2000 টাকা চাইনি, মাত্র 500 টাকা চাইলাম। ও সোনার ভাইরা, যেটা খেয়েছেন সেটা আপনার, যেটা আপনি খেয়েছেন সেটা আপনার, যেটা দান করবেন সেটা আপনার, আর যেগুলো থাকবে সবগুলো অংশীদার আছে না? না, সবগুলো অংশীদার হয়ে আছে। 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, যেটাই দান করবেন সেটা আপনার হয়ে যাবে ভাই। ওটা আপনি আপনার ব্যাংকে রেখেছেন। আমি এক্ষুনি নগদ চাচ্ছি না, 1 বছর সময় বাঁচতে দেবেন, মূল্যে দিতে হবে না। কি আছে একটু বলুন। 3 নম্বরে 500 টাকা। এই যে হাত দেখছেন, প্রথম নম্বর হলো আলিফ, তারপর হলো লাম, এই লাম কি? এটা হলো হা। আলিফ লাম লাম হা কি হয়? আল্লাহ। আল্লাহ এলাকার হা কি হয়? আল্লাহ। আল্লাহ বলছে তোমার হাতে, এই হাতেও আমার নাম, এই হাতেও আমার নাম। কটা নাম? প্রথমে দেখবেন 8, তারপরে 1, 8 10 81। এটাই দেখবেন 8, প্রথমে হচ্ছে 1, তারপরে 8, 18। 81 আর 18 যোগ করলে কত হয়? কত হয় ভাই একটু বলে? আল্লাহ 99টা নাম আমাদের হাতে এঁকে দিলেন আর কোরআনে লোড করে দিলেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিক আল কুদ্দুস আস-সালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিক আল বারি। এরকম করে 99টা নাম আল্লাহ কোরআনে লোড করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মানুষ যদি এই 99টা আল্লাহর নাম প্রতিদিন জপ করতে পারেন, আল্লাহ বলছেন তার জন্য আমি জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর নামে কি আছেন একটুখানি বলুন? 500 টাকা দেনেওয়ালা হিম্মত নিয়ে বলুন যে আমি 500 টাকা দেব 3 নম্বরে। তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, 2022 সালে গোষ্ঠের অর্ডার দাতার নাম কাজিবুল ইসলাম, তাই তো? 20 কেজি, আনিসুর রহমান 10 কেজি, কবিরুল ইসলাম 5 কেজি, পলাশ ভাই 10 কেজি, শহীদ ভাই 10 কেজি, শফিকুল ইসলাম 5 কেজি, হ্যাঁ শফি, তারপর মহিদুল ইসলাম ও খবির ভাই মিলে, এটা শহীদুল ইসলাম ও খবির ভাই মিলে 1 কুইন্টাল ওজনের একটি গরু। মাশাআল্লাহ, জোরে বলেন নারে তাকবীর। নাদিম, তারপরে এটা কি? নাদিম ভাই 500 টাকা, বেগমপুর। এখান থেকে মারহাবা তো অবশ্যই বল, কেননা এক লোক ওই কুকুর লে যাচ্ছে আর কুকুরটা খুব হাঁপাচ্ছে, দুধ করে বসে রয়েছে, সবাই জিজ্ঞেস করছে আরে তোমার কুকুর, তুমি কাঁদছো কেন? কুকুর হাঁপাচ্ছে আর বেটা চুপচাপ বসে বসে কাঁদছে। তার রাস্তাতে লোক যাচ্ছে, তুমি কাঁদছো কেন? না, কুকুরটা 2-3 দিন কিছু খায় না, এই জন্য কাঁদছে। তো তোমার পোটলাই কি? বলে রুটি রয়েছে।
বলে একটা রুটি দিলি তো কুকুরটা বেঁচে যায়, মানে ওটা আমি জানি, রুটি দিলি পয়সা খরচ হবে, কাঁদলি পয়সা খরচ হবে না, তাই বসে বসে কাঁদতেছি। বুঝতে পারেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তো হবেই, কিন্তু নিজেও কিছু দেবো ইনশাআল্লাহ, তাহলে দেখা যাবে আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই বলুন আমিন। দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। না না না, আজ যেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, দোয়া করে দাও, দোয়া করে দাও। ঠান্ডা সেটা আমি বুঝতে পারছি। না না না, আসুন দোয়া করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين আল্লাহ আমাদের জিন্দেগির ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। আমার রব্বুল আলামিন যা কিছু গুনাহ করেছি আল্লাহ তুমি ক্ষমা করো। আমি গুনাহগার, আমি বদকার, আমি পাপিষ্ঠ। রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে নিয়ে কিছু আলোচনা করে হয়েছে আল্লাহ, আমার বলার ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যদি কিছু অবধি দেখো সর্বকিছু তোমাকে নাম্বার তাজদারে মদিনা দুলহে মদিনা হাম্মাদ মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন রাসূলের আওলাদ হযরত হাসান হযরত হুসাইন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দের পাক সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন যদি কেউ সব দিতে রব্বুল আলামিন বিশ্বের অলিতে গলিতে যত অলি যত গৌস যত আপনার পীর মুর্শিদ বিদায় আছে সকলের পাক ওই সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ বসিয়ে দিয়ে জমিন আলামিন আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শ্বশুর কুলমাত্রী কল্যাণ কত হয়ে গেছেন আল্লাহ সকলে সবটুকু পৌঁছে দাও। আল্লাহ আমাদের বাপ ভাইয়ের খবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহগার আল্লাহ আমার চাতক পাখির নেই, এই রব্বুল আলামিন আমাদের দিকে চাতক পাখির নেই, আমাদের বাপ মারা তাকিয়ে রইল, কেউ বাপারা কেউ মাহারা। রব্বুল আলামিন গভীর জমিতে হাত তুলেছে আল্লাহ আমাদের বাপ মায়ের খবরগুলোকে তুমি শান্তিময় সুখময় করে দাও। কবুল করো, কবুল করো মনের বাসনা খানে কাবা না দেখি মরণ দিও না। ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم। তাবারুকের ব্যবস্থা আছে, সবাই লাইন দিয়ে বসে যান।